সোয়েটারটা হচ্ছে আমার দিদা, আমার দিদা অনেক ৩ বছর হচ্ছে ছেড়ে চলে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার সুটকেসের অবস্থা, সুটকেসটা পুরো একবার অগোছালো হয়েছিল। তো ওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি কেমন করে মানে আমার সুটকেসটাকে সাজিয়ে রাখি। তো অনেকদিন থেকে মানে কাপড়গুলো না ঠিকঠাক মতো গুছিয়ে রাখা হয়নি, তো ভালো লাগছিল না দেখতে। তার জন্য আজকে আমি আবার নতুন করে মানে সব কাপড় বের করে আবার নতুন করে ভাঁজ করে ঢুকাবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো দেখো আমি সব কাপড় বের করে নিয়েছি, আর ওইগুলো আছে এগুলো বের করবো, অনেক হয়ে গেছে এখানে। সব বের করি, চলো দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কাপড় বের হয়ে আছে, ওগুলো কিন্তু আমার বরের কাপড় ধুয়ে দিয়েছিলাম, তার জন্য ওগুলো ওইদিকে সাইড করে রাখে দিচ্ছি। ওগুলো তো ওর পরে ইসে করবো। আর এগুলো সব আমার উপর এখানকার উপরের সুটকেসের আর কি উপরের ভাগটা থেকে বের হয়েছে। তো চলো দেখি, কি বলবো। এই দেখো সব কাপড় বের করে নিয়েছি, এই যে। আর এগুলো তো আমার বরের, এখানে আমারও আছে কিছু। চলো দেখতে থাকো সবাই। এত কাপড় হয়ে গেছে যে কি প্রথমে মানে ভিতরে আমি কি বলি সেটাই বুঝতে পারছি না, সেটাই মাথায় আসে না। অনেক কাপড় কিন্তু ভাগ করাই আছে, শুধু খালি মানে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সব সোয়েটারগুলো আমি একদিকে দিব যেন আর কি আমার বের করতে সুবিধা হয়। সোয়েটার চাদর মানে যখন ঠান্ডা কাপড় এক থাকে। আর আমার কিন্তু বেশি না কাপড় নেই, অল্পই, দেখতেই অনেক, কিন্তু যখন কোথাও যাবো তখন কিন্তু কাপড় কাপড় খুঁজে পাই না, তখন মনে হচ্ছে যে সোয়েটারে আমার কিছুই নেই। আর এই যে তোমরা এই চুড়িদার পিসটা দেখতে পাচ্ছ, তারাও দেখাই। এই যে দেখছো কি সুন্দর, এটা দিয়েছিল আমাকে আমার শাশুড়ি মা, মানে এটা এখন পিচেই আছে, এখন আমি এটা সেলাই করিনি, সেলাই করবো, অবশ্যই করবো। সুন্দর লাগতেছে দেখতে। তোমাদেরকে কেমন লাগছে বলো। এই যে দেখো তোমরা ডিজাইনটা খুব সুন্দর আছে কিন্তু, মানে কাপড়ে ভর্তি হয়ে গেছে, কি বলবো। আর ঘরটা তো এত ছোট যে কিছু নিয়ে যে আমি রাখবো একটা মানে আমার মানে সেটারও অবস্থা নেই, ঘরের মধ্যে জায়গা নেই একটু। এখানে না আমি আমার ভাগ্নির গায়ে স্যান্ড পাচ্ছি। এবার জানো তো আমার ভাগ্নি যে সরস্বতী পুজোর সময় আসছিল, আমি ওকে একটু আদর করতে পারিনি, তাই চলে যাওয়ার পরে কারণ পরে ভাবতেছি আমি এবার ওকে একটু আদর করলাম না, তো আমার মানে খুবই খারাপ লাগছিল সত্যি। এবার ওকে আমি একটু কোলে নিয়ে নাই, আদর করিনি, ওর সাথে বেশিক্ষণ আগে টাইম কাটাতে পারিনি, খুব খারাপ লাগতেছে। দেখছো যে পরি ড্রেস, এটা হচ্ছে আমার বর নিয়ে দিছিল আমার ভাগ্নিকে, মানে নিয়ে দিছিল কি নিচে, এখন ওকে দেওয়া হয়নি। এই দামটা ওকে, এই যে এই শালটা তোমরা দেখতে পাচ্ছ, এই শালটা দিয়েছে আমাকে হচ্ছে এসে আমার বরের দাদা, মানে আমার দাদা, আমার বড় ভাসুর হবে। তো এই কি সুন্দর দেখো না, এটা হচ্ছে এসে দার্জিলিং থেকে নিয়ে আসছিল, বেড়াতে গেছিল দার্জিলিং, তখন সুন্দর লাগে এই শালটাকে দেখতে। আমি এটা নিয়ে এখানে সেখানে গেলে আজকের ব্লগটা হচ্ছে কাপড় গোছানো প্লাস হচ্ছে আমার হচ্ছে কি কি ড্রেস আছে, কি কি ঠান্ডা কাপড় আছে, কি কি গরমে মানে এমনিতে পরে বেড়া যাচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করা। তো চলো আজকে ভিডিওটা তো অনেক মজাদার হতে চলেছে, দেখতে থাকো। কাল যদি তবু ভুল মনে হয়, ঘর ছেড়ে চলে এসে এত দূরে, প্রেম যেন খুঁজে ফেরে। এই যে এই সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এটা হচ্ছে আমার একটা খুব প্রিয় মানুষের সোয়েটার। ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছ, বলতে বলতে কান্না চলে আসতেছে, কি বলবো। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার দিদার সোয়েটার। এই সোয়েটারটা হচ্ছে আমার দিদার, আমার দিদা আমাদের 3 বছর হচ্ছে ছেড়ে চলে গেছে।
এটা হচ্ছে পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। এই দশটা তো সবাই দেখছো, আর এটা এখনো পরিনি, তাই এখন দেখা হয়নি। এটা নতুন একটা মানে টি শার্ট, আর এটাও নতুন। ওই আমি ভিডিও করছি শুধু এটা করে, আর কোথাও এখনো পরে যাইনি। নতুন আছে কাপড়টা, এবার আমি এক্সপো মেলায় ভিডিওতে বলছিলাম তোমাকে দেখাবো কিনছি। আমি সত্যি কিছু করি না, দেওয়া হয়নি। এটা কিন্তু এক্সপো মেলায় আর একটা প্যান্ট কিনেছিলাম, করি না এটা। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে এই যে এই হচ্ছে কুচিটা আমি বলো, এটা তোমরা অনেকে ভিডিওতে দেখছো, অনেক কিছু আমি তাড়াতাড়ি সেই একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। আমার ঘরে জিনিসটা একটু ঠান্ডা থেকে তো কাজে লাগেনি, কিন্তু ওই আমার ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে। তো আমাদের হচ্ছে সম্পূর্ণ সুরকেশটায় মানে কাপড় চোপড়ে ভর্তি হয়ে গেছে। এটাতে আর কোনো কিছু ভরানো যায় না, দিয়ে একটা জিনিস ঢুকলে ঢুকবে, কিন্তু আমাদের তাছাড়া কাপড় রাখার মতো এসে নেই। আমার বর্তমানে একটা বলতেছি মানে আলমারি নেওয়ার কথা, তো কবে নিচ্ছে দেখি, নিলে তো তোমরা সবাই দেখবেই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকেই। বাই বাই সবাইকে।